এটা হলো ক্যালসিয়াম নাইট্রেট আর এটা হলো বোরন। আজকে গাছে আমি ক্যালসিয়াম নাইট্রেট আর বোরন স্প্রে করব। 15 লিটার একটা জারের জন্য 75 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট নেব আর বোরন 1 গ্রাম পার লিটার হিসাব করে 15 গ্রাম নেব। আমি স্প্রে করার সময় এটার সম্বন্ধে ডিটেলস আপনাকে বুঝিয়ে বলবো। ক্যালসিয়াম নাইট্রেট আর বোরন আমাদের গাছে এখন কেন বিশেষভাবে দেওয়ার প্রয়োজন। এই হলো ক্যালসিয়াম নাইট্রেট, এটাকে ওজন করে দিচ্ছি 75 গ্রাম। একটা জিনিস মনে রাখতে হবে, কম হলে কিছু ক্ষতি হবে না, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে বিশাল ক্ষতি হবে, যে বেশি দেওয়া যাবে না। নাপার জন্য এই প্যাকেটটা নিয়েছিলাম, হয়ে গেছে। এখন বোরনটা নিয়ে নেব। পনেরো গ্রাম বোরন আর 75 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট। এখন 15-20 মিনিট এটাকে রেখে দেবো জারের মধ্যে, ভালো করে এটা দ্রবণটা মিশে যাক, তারপর গাছে স্প্রে করব। আমাদের গাছগুলিতে ফুল যখন আসে, প্রচুর আসে, কিন্তু সেই পরিমাণে ফল সেটিং হচ্ছে না। আমরা সব সময় বুঝে উঠতে পারি না কিসের জন্য এরকম হয়। আবার অন্যদিকে ক্যালসিয়াম কখন গাছে স্প্রে করতে হবে সেটাও আমাদের জানা নেই। ক্যালসিয়ামের প্রভাবে ফলের কোয়ালিটি খুব ভালো হয়। আমাদের সকলের জানা নেই ক্যালসিয়াম কখন গাছে বিশেষভাবে প্রয়োগ করতে হয়। আবার অন্যদিকে বোরনের প্রভাবে ফুল থেকে ফল সেটিং খুব সুন্দর হয়। বোরন যদি অভাব হয় গাছে, তাহলে ফল ভালো সেটিং হবে না। কাজেই ফুল থেকে যখন ফলে পরিণত হয় তখন বোরন ভীষণভাবেই একটি উপকারী জিনিস। ক্যালসিয়াম ফলকে মজবুত করে আর বোরন ফুল থেকে ফল গঠন করে। এখন আমাদের জানার দরকার হলো ক্যালসিয়ামের সঙ্গে বোরন মিশিয়ে গাছে স্প্রে করতে পারবো কিনা। ক্যালসিয়াম অনেক ধরনের হয়, ক্যালসিয়াম ক্লোরাইড হয়, ক্যালসিয়াম অক্সাইড হয়। ক্যালসিয়াম অক্সাইডের সাথে বোরন মিশিয়ে স্প্রে করা যাবে না। ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বোরন মিশিয়ে স্প্রে করা যাবে না। সেখানে কয়েকটি সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যখন ক্যালসিয়াম আর বোরন স্প্রে করব, তখন আমাদেরকে দেখতে হবে ক্যালসিয়াম যেন লিকুইড ফর্মে হয়, বোরনও যেন লিকুইড ফর্মে হয়। তাহলে ক্যালসিয়াম লিকুইডের সাথে বোরন লিকুইড মিশিয়ে স্প্রে করতে পারবো। আবার যদি পাউডার ফর্মে থাকে, তাহলে ক্যালসিয়াম পাউডার এবং ক্যালসিয়াম বোরন পাউডার একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবো। ক্যালসিয়াম বলতে আমরা ক্যালসিয়াম নাইট্রেটের কথা বলছি এখানে। অন্যদিকে ক্যালসিয়ামের সাথে কোনো সালফার জাতীয় কোনো কিছু মিশিয়ে স্প্রে করা যাবে না, সেটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। সালফার বা ফসফেট জাতীয় কোনো কিছু গাছে যদি আমরা স্প্রে করে থাকি, কমপক্ষে 5-7 দিন পরে আমরা ক্যালসিয়াম নাইট্রেট গাছে স্প্রে করতে পারবো। ক্যালসিয়ামের সাথে কোনো এনপিকে বা জিঙ্ক, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দেওয়া ঠিক নয়, একদমই নয়। ক্যালসিয়াম নাইট্রেট লিটারে আমরা পাউডার ফর্মে নিলে 5 গ্রাম থেকে 7 গ্রাম নিতে পারবো। অর্থাৎ
15 লিটার একটি জারের জন্য 75 গ্রাম থেকে 90 গ্রাম নিতে পারবো। আবার অন্যদিকে বোরন 1 গ্রাম পার লিটার 15 লিটার জারের জন্য 15 গ্রাম বা 5 লিটার জারের জন্য 5 গ্রাম বোরন নিতে পারবো। বেশি পরিমাণ যদি আমরা গাছে বোরন দিয়ে দিই তাহলে লাভের থেকে ক্ষতির পরিমাণটাই বেশি হবে। আমাদের গাছে যে ফুল ফল আছে সব ঝরে পড়ে যাবে। গাছে ফুল যখন আসে তখন ফল সেটিংয়ের সময় ভীষণভাবে বোরনের প্রভাব। কমপক্ষে 15-20 দিন পরে যেন আমরা ক্যালসিয়াম ক্লোরাইড আর বোরন স্প্রে করি। একবার দেওয়ার থেকে আরেকবার দিতে গেলে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। ক্যালসিয়ামের প্রভাবে ফলের গঠন সুন্দর হবে, বোরনের প্রভাবও ফলের গঠন সুন্দর হবে। ক্যালসিয়াম গাছে থাকলে গাছ ভেতর থেকে মজবুত হয়, শক্তি যোগায় এবং ক্যালসিয়াম একটি অনুখাদ্যের মধ্যে বিশেষভাবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এগুলির মধ্যে ক্যালসিয়াম একটি অন্যতম জিনিস। ক্যালসিয়ামের প্রভাবে গাছের অনেক কিছু প্রভাব দেখা যায়। সুতরাং ক্যালসিয়াম নাইট্রেট আর বোরন আমরা গাছে এই কন্ডিশনেই স্প্রে করতে পারবো, এই ভিডিওতে যেভাবে দেখানো হলো। বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তথ্যটা যদি ভালো লাগে, একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।